দুনিয়া হবে কম দামি। আর আজকে দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে এখন দুনিয়া হয়েছে দামি, মানুষ হয়েছে কম দামি। একটা কথা আপনাদেরকে শোনাইতে চাই। হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, বিশাল বড় আল্লাহর ওলি। সেই আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য, লাকড়ি। আর লাকড়ির বোঝাটা নিয়ে আসবার মতো না, বোঝা হয়ে গেছে বড়। এখন তিনি কি করবেন চিন্তা করতেছেন, কি করা যায় কি করা যায়। এক পর্যায়ে তিনি জঙ্গলের দিকে ফিরে তাকাইলেন, তাকায়া শুধু বলছেন, এই বাঘ এদিকে আয়, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহ কোন না একটু বলেন। আপনারাও দিয়ে একেবারে কেমন হয়ে গেছেন, আর একটু জোরে বলেন। কারে বলে? কারে? বাঘ রে বলে, ওই বাঘ এদিকে আয়, লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। যেই মাত্র তিনি বলেছেন, হৃষ্টপুষ্ট মোটা তাজা বাঘ ওনার সামনে এসে হাজির। মুহতারাম হাজিরিন, লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন। এবার বলতেছেন, চল। চলে না। চল। চলে না। চল। চলে না। বুঝতে পেরেছি জঙ্গলি জানোয়ার, বেত না লাগাইলে চলবে না। এবার সাপ এদিকে, হুকুম দেওয়া মাত্র হাজির। গলাটায় চিপা দিয়া ধরছেন, এই সাপ নামের চাবুক দিয়ে বাঘ নামের বাহন রে পিটাইয়া আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ উনি ওনার বাড়িতে হাজির হয়ে গেছে। ও মুসলমান, তাই আসুন আমরা যদি আমাদের আমলকে সুন্দর করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকেও আমাদের সাথে সুন্দর ব্যবহার হবে। আমরা যদি আল্লাহর গোলামি সুন্দরভাবে করতে পারি, সমস্ত মাখলুক আমাদের কথা শুনবে। আর একটু আস্তে বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় পাহাড়ের গুহা থেকে আগুন বেরিয়ে আসতেছে। হযরত ওমরের কাছে এসে বলা হয়েছে, আমিরুল মুমিনিন আগুন বেরিয়ে আসতেছে, কি করা যায়? বিয়াদবটা এইদিকে আসে কেন? এই তামিম, হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনেই ছিলেন, যা তো এই আগুনটাকে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়ে আসো। আর একটু আস্তে কোন। হযরত তামিমে দারি গেলেন, গিয়ে আগুনের সামনে দাঁড়াইলেন, রুমালটা দিয়ে এইভাবে আগুনকে লক্ষ্য করে বলেন, ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক, আগুন জায়গায় থাক, যেখানে আছো সেখানে থাক। না না, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। এবার আগুন জাগায়, আগুন জাগায়। কিছুক্ষণ পরে হযরত তামিমে দারি আবার নতুন ঘোষণা, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক, আগুন পিছনে যা, পিছনে যা, পিছনে যা। আপনারা গরু ছাগলকে লাঠি দিয়া যেমন হাঁকাইয়া বাড়িতে নেন, হযরত তামিমে দারি বলেন, আমি এমন ভাবে আগুনকে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। ও মুসলমান, তাকায়া দেখেন না আমেরিকার অবস্থা কি? হ্যাঁ 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 হ্যাঁ, যে 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 আমাদের দেশে কলা পাতার যে দশা, তারারও একই দশা। কথা বুঝেন নাই মনে হয়? আমার ভাইয়েরা ইরাকের জমিনে আগুন কম জ্বালানো হয় নাই, আফগানিস্তানে এই মার্কিনীরা আগুন কম জ্বালায় নাই, তাদের মদত পুষ্ট কুকুর বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি করে কম আগুন দেয় না। আমার আল্লাহ কয়, এই জন্য আমি কুদরতি আগুন দুই প্রদেশে লাগাইয়া দিলাম। এখন বিমান, শত শত বিমান দিয়া পানি দিয়াও আগুন নিবাইতে পারে না, পারে না, পারে না, পারে না, পারবেও। মুহতারাম হাজরিন, তাহলে আসুন সেই আল্লাহই বরকতময়, যার হাতে সকল রাজত্ব, তিনি সকল ক্ষমতার মালিক, তিনি হায়াত মওত সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য কে বেশি সুন্দর আমল করো। আর ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি মহা পরাক্রমশালী এবং তিনি মহা ক্ষমাশীল। শেষ কথা হলো এই দুইটা। একটা হলো যে আল্লাহ মহা পরাক্রমশালী। মুহতারাম হাজরিন, আমরা যদি কেউ আল্লাহর গোলামি না করি, তাতে আল্লাহর বিন্দু পরিমাণ কিছু আসবেও না, যাবেও না। বরঞ্চ আমাদেরকে যা যা করার প্রয়োজন সব করার মতো ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে। শেষ
আল্লাহ বলেন আর ওহুয়াল আজিজুল গফুর, আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসে তাহলে আল্লাহ কয় আমি বড় ক্ষমাশীল, আমি বড় ক্ষমাশীল। মুহতারাম হাজরিন, তাই আসুন এই বিশাল বড় সম্মেলন 2 দিন ব্যাপী এই বিশাল আয়োজনের শেষ দিনে আজকে আপনারা এখন গভীর রাত্রে এসে পৌঁছছেন, এখন গভীর রাত্রে এসে পৌঁছছেন ওলামায়ে কেরামের সাথে এই মাঠে বসে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতার কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওহুয়াল আজিজুল গফুর, তিনি ক্ষমাশীল, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন তা না, হুজুর আসতে আরো 1 ঘন্টা লাগবে। মাশাআল্লাহ। তাহলে আমরা আখির মুনাজাত আপনি দিয়ে দেবেন। আচ্ছা, ডিউটি আছে না এটা তো আমিও বুঝতেছি, কারণ এটা মুহতারাম হাজরিন, জি উঠছেন না একটা মিনিট। এখানে আজকে আপনারা দেখেছেন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমের আসার কথা ছিল, যে কোনো অসুবিধার কারণে তিনি আসতে পারতেছেন না, বা আসতে হইলেও উনি যেখানে আছেন সেখান থেকে আরো প্রায় 1 ঘন্টা লাগবে। তো কর্তৃপক্ষের সিদ্ধান্ত হলো 1 ঘন্টা পর্যন্ত মাহফিল আরো চালায়া নিলে তারপরে উনি আসলে ওনার বয়ানের পরে মাহফিল শেষ হইতে গেলে অনেক রাত হয়ে যাবে। এখানে আমরা অনেকেই কর্মজীবী মানুষ আছি, সকালে আবার কাজে যাইতে হবে। তাই কর্তৃপক্ষের সিদ্ধান্ত হচ্ছে যে আর এত রাত্র পর্যন্ত মাহফিল না নিয়ে এখনই ইনশাআল্লাহ